আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো নরমালি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিষয় অনেক বেশি আলোচিত হচ্ছে যে শনিবারও নাকি হচ্ছে স্কুল মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে খোলা সেটা কিন্তু থাকবে। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আমরা একটু জেনে নিই বিষয়টা আসলে কতটুকু সত্য এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কি বলছে। ঠিক আছে, খুবই রিসেন্ট একটা আপডেট, তো অবশ্যই জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে, সো আমরা একটু প্রতিবেদনটা বলছি। তো বলা হচ্ছে যে আগামী বছর থেকে শনিবারে স্কুল খোলা থাকবে এমন তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, যদিও ফেসবুকে ছড়ানো এমন তথ্য সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং কি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি যেটা। ওকে, এবং সে মন্ত্রণালয় ও মাউসি জানিয়েছেন এই যে ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে, অর্থাৎ তারাও কিন্তু এই বিষয়টা কিন্তু দেখেছেন। তবে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছেও কি অজানা। এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর জানতে চাইলে মাওসির সহকারী পরিচালক দুর্গা রানী শিকদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার এখনো সেটি কি বহাল আছে, অর্থাৎ এখনো পর্যন্ত কি সেটাই বহাল আছে, অর্থাৎ এটা কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তো যারা হচ্ছে এটা গুজব ছড়াচ্ছেন যে শনিবারও এখন থেকে স্কুল চলবে, বিষয়টা কিন্তু এরকম নয়। ঠিক আছে, কারণ এখনো পর্যন্ত বোর্ড থেকে অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে কোনো ধরনের কোনো নোটিশ বা কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি কিন্তু আসেনি। তো এ ধরনের গুজব থেকে অবশ্যই আমি শিক্ষার্থীদের এবং কি অভিভাবকদের দুজনকেই বলবো যাতে আপনারা হচ্ছে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে হচ্ছে যে কোনো নিউজ যাচাই বাছাই করে তারপরে হচ্ছে নিবেন। ওকে, তো অবশ্যই পর্যাপ্ত সোর্স এবং প্রমাণ অবশ্যই আপনাকে অবশ্যই বের করে নেওয়া উচিত। ঠিক আছে, কারণ তা না হলে হচ্ছে দেখা যায় আপনারই হচ্ছে অনেক প্রবলেম হইতে পারে আমরা সাধারণ মানুষদেরই। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমার কাছে যেটা মনে হলো, যেটা অবশ্যই সকলের জানা উচিত। ওকে, সো ইনশাল্লাহ। আর বিশেষ করে যারা অ্যাডমিশনের সিজন যেহেতু চলতেছে, যারা অ্যাডমিশনের পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুবই খুবই শুভকামনা রইল। ওকে, সকলকে আজ তাহলে ডেইলি আপডেট এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।